আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু একটি যুদ্ধ নয়, এর পেছনে আছে জটিল ইতিহাস, রাজনীতি এবং অর্থনৈতিক স্বার্থ। আজ আমরা জানব এই যুদ্ধের আসল কারণ কি। আপনি যা দেখছেন সেটাই পুরো সত্য না। এই যুদ্ধের পেছনে এমন কারণ আছে যা মধ্যপ্রাচ্য বিশ্বের তেলের কেন্দ্র। বিশ্বের বড় অংশের জ্বালানি এই অঞ্চল থেকে আসে। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ এই পথ দিয়ে বিশাল পরিমাণ তেল পরিবহন হয়। তাই এই অঞ্চল নিয়ন্ত্রণ মানেই বিশ্ব অর্থনীতির উপর প্রভাব। দীর্ঘদিন ধরে বিশ্ব বাণিজ্যে ইউনাইটেড স্টেটস ডলারের আধিপত্য বজায় রেখেছে, কিন্তু এখন চায়না ও রুশিয়াফ্রো বিকল্প ব্যবস্থা তৈরি করতে চায়। এই অর্থনৈতিক প্রতিযোগিতাও যুদ্ধের একটি বড় কারণ। এই সংঘাতের পেছনে রয়েছে ক্ষমতা ও প্রভাবের লড়াই। একদিকে ইরান, অন্যদিকে ইউনাইটেড স্টেটস ও তার মিত্ররা কে অঞ্চল নিয়ন্ত্রণ করবে, কে সিদ্ধান্ত নেবে। এই প্রশ্ন থেকেই উত্তেজনা বাড়ছে। পুরনো শত্রুতা বললে ভুল হবে না। এই সংঘাত নতুন না, বহু বছর ধরে রাজনৈতিক বিরোধ, নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রতিযোগিতা, সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়েছে। এই যুদ্ধের পেছনে ইসরায়েল ফ্যাক্টর, যা সবাই বলে না। ইরান প্রকাশ্যে ইসরায়েলের নীতির বিরোধিতা করে, আর ইসরায়েল ইরানকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। এখানে আসে প্যালেস্টাইন প্রশ্ন। অনেক দেশ মনে করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতই পুরো অঞ্চলের উত্তেজনার মূল কারণগুলোর একটি। এই সংঘাত শুধু দুই দেশের ন্যায়ের সাথে জড়িয়ে আছে বিশ্ব শক্তি, তাই এটি বড় যুদ্ধের রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে জুড়ে আমেরিকা তার প্রভাব ও শক্তি বিস্তার করে রেখেছে একক আধিপত্য নীতি দিয়ে। আরব দেশগুলোকে তার সার্বভৌমত্বের নিরাপত্তার কথা বলে। কোথায় আজ সেই নিরাপত্তা? আমেরিকা ও ইসরায়েল কোন মুসলিম দেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চাইলে তারা সেই মেরুদণ্ড তাদের আগ্রাসী নীতি প্রকাশ করে ভেঙে দিয়ে নিজেদের মতো করে সরকার সমর্থন দিয়ে থাকেন। যে নীতি মধ্যপ্রাচ্যে একের এক মুসলিম রাষ্ট্রগুলোর উপর প্রয়োগ করা হচ্ছে। আরও স্পষ্ট করলে দেখা যায় সংঘাতের মূলে রয়েছে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক শত্রুতা, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানেরও বর্তমান নেতৃত্বের পতন ঘটিয়ে অঞ্চলটিতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। মূল লক্ষ্য স্পষ্ট: ইরানকে দুর্বল করে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আধিপত্য নিরঙ্কুশ করার একটি সুপরিকল্পিত সামরিক অভিযান। ইরান মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের অস্তিত্বকেই অস্বীকার করে আসছে। ইরান বিবেচনা করে আসছে ইসরায়েল অবৈধভাবে মুসলমানদের ভূমি দখল করে রেখেছে। এদিকে ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য ইরানকে তাদের হুমকি হিসেবে দেখে। ইসরায়েল সব সময় বলে এসেছে ইরানের অবশ্যই পরমাণু অস্ত্র থাকা উচিত হবে না। ইসরায়েলের নেতারা মধ্যপ্রাচ্যে ও ইয়েমেনে ইরানের যে বিস্তৃতি সেটা দেখে উদ্বিগ্ন। ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে কোনো একক পক্ষের পরিষ্কার বিজয় পাওয়া অত্যন্ত কঠিন। মূলত ভৌগোলিক দূরত্ব এবং দুই দেশেরই নিজস্ব সক্ষমতার কারণে সরাসরি যুদ্ধে কেউই চূড়ান্ত বিজয়ী হবে না, বরং দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা তৈরি